আজকের ভিডিওর থাম্বনেলের ক্যাপশনটা দেখে যারা ভাবছেন যে ক্যাপশনটা তৈরি করার ক্ষেত্রে মনে হয় কিছু ভুল থেকে গেছে, তাদের বলি না, আপনারা ভুল করছেন। ক্যাপশনটা ঠিকই রয়েছে। হ্যাঁ, ভিক্ষুকরা যখন আমাদের শিক্ষক, কখন এবং কিভাবে, সেই নিয়ে কথা বলতে শুরু করব অবশ্যই। তবে তার আগে আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, একটুখানি ভেবে বলুন তো, ভিক্ষুকদের মূলধন বা ক্যাপিটাল কী? একটু সময় নিন, 2-4 সেকেন্ড 5 সেকেন্ড সময় নিয়ে ভেবে উত্তর দিন যে ভিক্ষুকদের ক্যাপিটাল বা মূলধন কী হতে পারে। ভাবা হয়ে গেছে? কি মনে হচ্ছে? ভিক্ষের বাটিটা বা ভিক্ষের ঝুলিটা? আচ্ছা, আর কিছু বলতে ছেঁড়া মলিন ড্রেস? আর কিছু দুঃখী দুঃখী চেহারা যেটা মানুষের মনে করুণা জাগাবে? আচ্ছা, আর কিছু আচ্ছা, হ্যাঁ, হতে পারে করুণভাবে মানুষের কাছে ভিক্ষের আবেদন জানানো। হ্যাঁ, ঠিক আছে। এর বাইরে আর কিছু? না, আর কিছু তো আমার মনে হচ্ছে না, তাই তো? এই যে উত্তরগুলো আপনার মনে এলো, এগুলো কিন্তু আমি অস্বীকার করছি না। হ্যাঁ, এগুলো ভিক্ষুকের মূলধন অবশ্যই, তবে এগুলো সবই এক্সটার্নাল মূলধন, মানে বাইরের ব্যাপার স্যাপার। ভিক্ষুকদের যেটা ইনার ক্যাপিটাল বা সত্যিকারের মূলধন, ভেতরের মূলধন, সেটা কিন্তু এগুলো নয়। সেটা আরও কিছু বেশি, কিছুটা অন্তর্নিহিত বিষয়। তো সেই বিষয়ে একটু কথা বলা যায়। আচ্ছা, খেয়াল করে দেখুন, একজন ভিক্ষুক যখন ভিক্ষা করেন তখন তারা মানুষের কাছে অ্যাপ্রোচ করেন। তো এই ভিক্ষুকদের আমি মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করছি। যারা মোটামুটি বাড়ি বাড়ি ভিক্ষে করেন, আর যারা অন দ্য ওয়ে বিভিন্ন পাবলিক ভেহিকলে ভিক্ষে করেন। এই দুটো শ্রেণীর মানুষই মানুষের কাছে ভিক্ষার জন্য, সাহায্যের জন্য আবেদন করেন। এবার খেয়াল করে দেখুন, যখন অন দ্য ওয়ে বা কোনো পাবলিক ভেহিকলে কোনো ভিক্ষুক কারোর কাছে আবেদন জানাচ্ছেন, তার মধ্যে কতটা সংখ্যক ক্ষেত্রে বা মানে পার্সেন্টেজের ক্ষেত্রে 100-র মধ্যে কত ভাগ সে সাকসেসফুল হয়, মানে কতজন মানুষ তাকে ভিক্ষে দেয়। মোটামুটি যে ধরে নিই 100 জন মানুষকে যদি সে অ্যাপ্রোচ করে, সে 100 জন মানুষের মধ্যে প্রায় 60 থেকে 70 বা সংখ্যা যদি আরেকটু বাড়ে 80 মানুষ তাকে রিফিউজ করবে। 100 জনের মধ্যে 80 জনের কাছ থেকে সে কিন্তু রিফিউজাল পাবে। বাকি 20 জনের মধ্যে দেখা যাবে হয়তো 15 জন, বা হয়তো সংখ্যাটা একটু কমলে প্রায় 10 জন তাকে কটু কথা বলবে, তাকে বকাবকি করবে, তিরস্কার করতেও পারে। বাকি 5 থেকে 10 জন হয়তো তাকে ভিক্ষে দেবে। তার মানে পার্সেন্টেজ হার্ডলি 5 to 10%। এই পার্সেন্টেজটা যারা বাড়ি বাড়ি ভিক্ষে করে তাদের ক্ষেত্রে একটু বেশি, এবং বলা ভালো বেশ খানিকটা বেশি। মানে তারা যদি মোটামুটি ধরা যায় যে 100টা বাড়িতে অ্যাপ্রোচ করে, তারা 50টা থেকে 60টা বাড়িতে কিছু না কিছু তারা ভিক্ষান্ন পায়। তো এই যে যেখানে পেল না, সেক্ষেত্রে এই উপেক্ষা সহ্য করতে পারার ক্ষমতা তাদের কিন্তু পরবর্তী বাড়িতে নিয়ে যায়। এবং ধৈর্য, একটা মানুষের কাছ থেকে উপেক্ষা বা কোনো কোনো ক্ষেত্রে কটু কথা শুনে সেটাকে পাত্তা না দিয়ে পরে মানুষকে আবার অ্যাপ্রোচ করা, তার কাছে গিয়ে ভিক্ষের আবেদন জানানোর জন্য যে মানসিক জোর লাগে, সেই মানসিক জোর তার ভেতরে কিন্তু রয়েছে। এটা মানসিক জোর বলায় অনেকে হয়তো আপত্তি তুলতে পারেন, কিন্তু ডেফিনেটলি উপেক্ষা ভুলে গিয়ে পরে মানুষকে আবার অ্যাপ্রোচ করা, এটা অবশ্যই মানসিক একটা জোর না হলে সম্ভব না। একটু ভেবে দেখুন। তো সেক্ষেত্রে ভিক্ষুকদের এই যে গুণগুলো, বা বলা ভালো তাদের প্রফেশনাল যে সমস্ত রিকোয়ারমেন্টস, সেগুলো কিন্তু আমাদের জীবনেও খুব কাজে লাগতে পারে। ইনফ্যাক্ট আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই জীবনে দেখি যে আমরা মানুষের দ্বারা উপেক্ষিত হয়ে আমরা খুব ইনসাল্টেড বা অপমানিত বোধ করি, এবং আমরা ভেঙে পড়ি। এই জায়গাটা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, ভিক্ষুকদের দৃষ্টান্তটা যদি আমাদের মাথায় নিই, না আমি ভিক্ষা এই প্রফেশনটাকে কখনোই প্রমোট করছি না, কিন্তু জীবনের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেক ধরনের মানুষের কাছ থেকে, সব ধরনের পেশা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। এবং সেই শেখার মানসিকতা নিয়ে যদি আমরা ভিক্ষুকদের দেখি, তাহলে কিন্তু ওদের এই যে উপেক্ষা হজম করতে পারার ক্ষমতা, এটা যদি আমরা আমাদের মধ্যে একটু হলেও নিতে পারি, তাহলে কিন্তু উপেক্ষাটা আমাদের দিকে আসবে না। যারা আমাদেরকে উপেক্ষা করছে, তাদের সেই উপেক্ষাটাকে আমরা উপেক্ষা করে আরও সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নিতে পারবো। এবং এটা হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে খুব কঠিন কাজ, কিন্তু প্র্যাকটিসের দ্বারা সম্ভব, ঠিক যেরকমভাবে একজন ভিক্ষুক সম্ভব করেছে। প্রাথমিকভাবে এই দুটো গুণ, যেটা আপাতত মনে হতে পারে কোনো গুণই নয়, কিন্তু এটা প্রচণ্ড ভালো দুটো গুণ, যদি আপনি জীবনের আরও বৃহত্তর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, যে সমস্ত মানুষরা আপনাকে হ্যাটা করবে, যে সমস্ত মানুষেরা আপনাকে রিফিউজ করবে,
তাদের সেই রিফিউজালকে, তাদের সেই উপেক্ষাকে পাত্তা না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং কোনো বিষয়টাকে পার্সোনাল লেভেলে না নিয়ে ধরে নিন ইটস আ হ্যাজার্ড, প্রফেশনাল হ্যাজার্ড। সেই জায়গা থেকে আপনি ভাবুন এবং আপনি আপনার কাজে ফোকাস থাকুন। শুনলে অবাক হবেন যে অনেক ভিক্ষুকই রয়েছেন যারা কিন্তু বেশ ভালো ইনকাম করেন এবং বেশ কয়েক বছর আগে আনন্দবাজার পত্রিকা একটা পরিসংখ্যান দিয়েছিল উত্তর ভারতে বেশ কিছু তীর্থক্ষেত্রে এমন কিছু ভিক্ষুকের সন্ধান পাওয়া গেছে, প্রায় 45 থেকে 47 জন একটা লিস্ট একটা সংস্থা বানিয়েছিল, যাদের সম্পদ তখনকার দিনের কথা বলছি, মানে আজ থেকে 10 বছর আগে প্রায় 40 থেকে 50 লাখ টাকার কাছাকাছি উইথ ল্যান্ডেড প্রপার্টি। তাহলে খেয়াল করে দেখুন, একজন ভিক্ষুক সে কিন্তু তার এই প্রাথমিক দুটো গুণ বা তার এই যে কি বলবো দক্ষতাই বলি বা গুণই বলি বা যাই বলি না কেন, এই দুটোর কারণে সে কিন্তু এতগুলো রিফিউজাল পেরিয়ে সারাদিনের শেষে যে পার্সেন্টেজ অফ আর্মস বা ভিক্ষা পায় সেটা কিন্তু মোটামুটি খুব একটা কম নয়। মানে আমাদের যদি ধরে নিই একটা ভিক্ষুক বাড়ি 100টা বাড়িতে অ্যাপ্রোচ করে, সে যদি 2 টাকা করেও প্রতি বাড়ি থেকে পায় তাহলে কিন্তু 200 টাকার বেশি তারা ইনকাম করে। যদি 5 টাকা করে পায় তাহলে কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে, 500 টাকা, নট এ ম্যাটার অফ জোক। তো এই জায়গায় দাঁড়িয়ে ভিক্ষা এই প্রফেশনটাকে আমি আবারও বলছি কোনোভাবে প্রমোট করছি না, কিন্তু এদের কাছ থেকে শিক্ষা নেওয়ার রয়েছে, ডেফিনেটলি শিক্ষা নেওয়ার রয়েছে যে আমাদের জীবনেও আমরা ব্যক্তিগত স্তরে ভিক্ষুকদের এই দুটো গুণ থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি স্ট্রং মেন্টালিটির মানুষ, অনেক বেশি পাওয়ারফুল মেন্টালিটির মানুষ, মেন্টাল স্টেডিনেসের মানুষ হতে পারি। কি ব্যাপার, অবাক লাগছে? মানতে পারছেন আমার কথাগুলো? আসলে বিষয়টা হচ্ছে এইভাবে হয়তো কখনো ভেবে দেখেননি, একটু ভেবে দেখুন এই অ্যাঙ্গেল থেকে, তখন কিন্তু মনে হবে যে হ্যাঁ, কখনো কখনো ভিক্ষুকরাও আমাদের শিক্ষক হতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে আর অন্যান্য বিষয় নিয়ে। নমস্কার।